বাবার হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্য এবার অন্নপূর্ণা তার মেয়েকে তুলে দিল কমলিনীর হাতে। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কমলিনী অন্নপূর্ণাকে বলছে, অন্নপূর্ণা তোমার মেয়েকে আমাকে দিবে? অন্নপূর্ণা তখন বলে, আপনি তো আমার মেয়েকে দেখেননি বৌদি, তাহলে? যার শুনে কমলিনী বলতে থাকে, তুমি এটা বলছো কেন? তোমার মেয়েকে কি আমার ছেলে বউ করে নিব যে আমাকে দেখে শুনে পছন্দ করে বেছে নিতে হবে? একটা বাচ্চা মেয়ে সমস্যায় পড়েছে, তুমি তাকে নিয়ে বের হতে পারছো না, তাহলে তার দায়িত্ব তো আমাদের নিতেই হবে। আর তাছাড়া তুমি কি রাস্তায় রাস্তায় ঘুরবে নাকি? সত্যি কথা বলতে কি, আমি তো এখন ঝাড়া হাত পা, একটা বাচ্চার দায়িত্ব নিতে আমার কোনো অসুবিধাই হবে না। অন্নপূর্ণা তখন কান্না করে বলতে থাকে, এর থেকে ভালো আর হতে পারে না, এর থেকে কোনো কিছুই আর ভালো হতে পারে না বৌদি। এটা বলে কান্না করতে থাকে অন্নপূর্ণা। ভোর তখন বলে, তাহলে ঠিক আছে, তোমার মেয়ে তো হিল্লে হয়ে গেল, এবার তাহলে আমি আসি। নতুন তখন বলে, ঠিক আছে, আমি তো ইনস্টিটিউটের দিকে যাচ্ছি, তোমাদের দুজনকে আমি ড্রপ করে দিতে পারি। তখন রাজি হয়ে যায় ভোর। নতুন তখন বলে, কমলিনী তাহলে আমি আসি। কমলিনী তখন বলে, আচ্ছা তাহলে কি হলো, বাচ্চাটা কি করলে? নতুন তখন বলে, ঠিক আছে, আমি আগে ইনস্টিটিউটে যাই, বাচ্চাটাকে দেখি। কমলিনী তখন বলে, দেখার কিছু নেই, বাচ্চাটাকে তুমি বিকালে নিয়ে আসবে। নতুন তখন অন্নপূর্ণাকে বলে, দেখেছো তোমার বৌদি কি বলেছে? অন্নপূর্ণা তখন কান্না করে বলতে থাকে, আমার ভরসা আছে, অনেক ভরসা আছে আপনাদের উপর, আমার মেয়ে আপনাদের বাড়িতে থাকবে, এ থেকে আর কি হতে পারে? আপনাদের মতো বাড়ি, সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। তবে একটা কথা আছে, আপনাদের যদি কোনো শর্ত থাকে, আপনারা যদি বলেন আমি আর কখনো আমার মেয়ের কাছে আসবো না, তাতেও আমি রাজি, শুধু আমার মেয়েটার জন্য ভালো থাকে। এ কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। কমলিনী তখন বলে উঠে, এসব তুমি কি বলছো? আমরা কি তো নিষ্ঠুর? আমরা তো নিষ্ঠুর নেই অন্নপূর্ণা, তুমি যখন খুশি তোমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবে, আমরা ওকে নিজের মেয়ের মতো মানুষ করব, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যার শুনে অন্নপূর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে বড় ঠাম্মি বলতে থাকে, বৌমা এটা কিন্তু খুব বড় দায়িত্ব, তুমি একটু ভেবে দেখো। কমলিনী তখন বলতে থাকে, ভাবার কিছু নেই মা, একটা ছোট বাচ্চা যার কোনো দোষ নেই, এতটুকু বাচ্চাকে কিভাবে কষ্টে থাকতে দিব মা, কিভাবে কষ্ট থাকতে দিব আপনিই বলেন। ঠিক তখনই মিঠি বলে, মা তুমি কি একবার ভেবে দেখেছো, তুমি তো নিজেই অসুস্থ, এত সব কিছু সামলাতে পারবে? কমলিনী তখন বলে, তোদের তো মানুষ করেছি, আর এই বাচ্চাটাকে মানুষ করতে পারবো না? নতুন তখন বলে, কমলিনী তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো, আমি না সত্যি অনেক খুশি হয়েছি। একটা বাচ্চা যদি ভালোবাসা পায়, বিশেষ করে মায়ের মতো ভালোবাসা, তারপর মিঠি দিকে তাকিয়ে বলে, দেখিস এই ছোট বাচ্চাটা একদিন তোদের জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বুবলাই তখন বলে, সব ঠিক আছে, কিন্তু বাস্তবটা ভেবে দেখেছো, একটা বাচ্চাকে মানুষ করা কিন্তু এত সহজ নয়, মা একা পারবে? কমলিনী তখন বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখানে আর কোনো পরিবর্তন হবে না। বর্ষা তখন বলতে থাকে, রৌদ্র তুমি কেন শুধু শুধু কথা বলছো, যেখানে তোমার কথার কোনো মূল্যই নেই, সেখানে কথা বলে নিজের সম্মান কেন নষ্ট করছো? কমলিনী তখন বলতে থাকে, তোমরা তো আমাদের না জানি অনেক সিদ্ধান্ত নিয়ে থাকো, অনেক কাজ করো, তখন তো আমি কোনো বাধা দেইনি, তাহলে আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কেন এত কথা বলছো? সে অন্নপূর্ণার দিকে তাকে বলে, অন্নপূর্ণা তুমি যাও, আমি তো বলছি তোমার মেয়েকে আমি নিজের কাছেই নিয়ে আসবো, আমি মানুষ করব। তখন বাবিল বলে, মা আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি, তুমি সবসময় অসুস্থ থাকো, তুমি কিভাবে সামলাবে? তার চেয়ে বড় বাচ্চাটাকে কোনো হোমে ভর্তি করিয়ে দাও। এই কথাটা শুনে কমলিনী অনেক কষ্ট পায়। তখন কমলিনী বলতে থাকে, তোমাদের না এসব নিয়ে ভাবতে হবে না, তোমাদের যখন সন্তান হবে তখন কি তোমরা তোমাদের সন্তানকে দেখবে না? তাহলে এই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো মানুষ করতে সমস্যা কোথায়? আমরা যদি সবাই মিলে একটা বাচ্চার জীবন বদলে দিতে পারি, তাহলে তার থেকে ভালো কিছু তো হতে পারে না, তাই না? যা শুনে অপর্ণার চোখে জল চলে আসে। বলছে, বৌদি আমার মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না। কমলিনী তখন বলে, কি করবে বলো, নিজে তো সহ্য করার চেয়ে আমাদের কাছেই থাকুক, কয়েকদিন দেখি কি করা যায়। এ কথার পর অন্নপূর্ণা কমলিনীর পায়ে প্রণাম করতে আসে আর বলতে থাকে, আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব জানি না, আপনি আমার জীবনে সবচেয়ে বড় উপকার করলেন। আমার 3টা মেয়ে, তার মধ্যে একজন যদি আপনার মতো মানুষের কাছে থাকে, তাহলে আমার আর কি চাওয়ার আছে? বোর তখন বলতে থাকে, ঠিক আছে, তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল, এবার আমাকে ইনস্টিটিউটে যেতে হবে। তখন হঠাৎই নতুন ভোরের দিকে তাকিয়ে বলে, সত্যেন্দ্রদা বৌদি যখন বাচ্চাটাকে নিতে রাজি হলো তখন তো সব ঠিক, কিন্তু আমি যখন বলেছিলাম বাচ্চাটাকে অ্যাডপ্ট নিব, তখন তুমি কিন্তু আমার পাশে দাঁড়াওনি। নতুন তখন বলে, ভোর তুমি লিমিট ক্রস করে ফেলছো, আমি কি কখনো বলেছি তোমার সঙ্গে মিলে আমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করব?
যদি তোমার এত ইচ্ছা থাকে তুমি একা নিতে পারো, আমাকে এর মধ্যে জড়াবে কেন? কমলিনী তখন বলে, ভোর তুমি এসব কিছু সামলাতে পারবে না। তুমি সারাদিন ইনস্টিটিউটে থাকো, বাচ্চা দেখাশোনা করবে কিভাবে? আমি তো বাড়িতে থাকি, আমি ঠিক বাচ্চাটাকে সামলে নিতে পারবো। এদিকে দেখা যায় ইনস্টিটিউটে পৌঁছাতে দেখা গেল সব শিক্ষক একসঙ্গে দাঁড়িয়ে আছে। ঠিক তখন অন্নপূর্ণা তার মেয়েটিকে নিয়ে এসে হাজির হয়। তখন সে সবার সামনে বলতে থাকে, আমি এখন বাড়ি ফিরতে পারবো না, আমার স্বামী নেশাগ্রস্ত, আমি গেলে আমাকে আর আমার মেয়েকে মারবে। আমি খবর পেয়েছি সে বাড়িতে আছে, সে বাড়িতে আছে, কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। বোর তখন বলে, আমি চাইলে আপাতত বাচ্চাটাকে আমার কাছে রাখতে পারি। নতুন তখন বলে ওঠে, তুমি কোথায় রাখবে? তুমি ইনস্টিটিউটে থাকবে, বাচ্চা নিয়ে কী করবে? আমি যখন ইনস্টিটিউটে আসবো তখন বাচ্চাকে নিয়ে আসবো। নতুন তখন বলে, এটা কি সম্ভব? অন্যান্য শিক্ষকরা বলতে থাকে, যেহেতু বৌদি নিতে চাচ্ছে আপাতত আপনার বাড়িতে রাখুন, আমরা একটা ভালো হোম খুঁজে দেখি। অন্য আরেকজন বলতে থাকে, ওর বাবাকে পুলিশের হাতে দেওয়া উচিত। নতুন তখন বলে, পুলিশে দিলে লাভ হবে না, কিছুদিন জেলে থাকবে, তারপর আবার বেরিয়ে এসে সে একই কাজ করবে। তার চেয়ে বরং বাচ্চাটিকে আমরা বাড়িতে নিয়ে যাই, আপাতত নিরাপদে থাকুক, তারপর দেখা যাবে। অন্নপূর্ণা তখন বলে, দাদাবাবু আমার মেয়েটাকে বাঁচান, আর আমি কিছুই চাই না, শুধু আমার মেয়ের একটা ভালো জীবন চাই। ঠিক তখনই ভোর বলে, তুমি কিছু মনে করো না, আমি বাচ্চাটাকে অ্যাডাপ্ট নিতে চাই, আর আমি আর স্বতন্ত্র মিলে দায়িত্ব নিব। যা শুনে নতুন রাগান্বিত হয়ে যায়, বলছে, ভোর কেন বারবার আমাকে জড়াচ্ছ? আমার সিদ্ধান্ত আমি নিজেই নিব, তুমি নিতে চাইলে তুমি নিতে পারো, অনেক নিয়মকানুন রয়েছে। তখন আরেকজন শিক্ষিকা এসে বলতে থাকে, হ্যাঁ আপনি তো একা থাকেন, এত কিছু কিভাবে সামলাবেন? একটা ছোট বাচ্চাকে বড় করা কিন্তু সহজ কথা নয়। তার চেয়ে বরং বৌদি যেহেতু নিতে যাচ্ছে, তাহলে কিছুদিন বৌদির কাছেই থাকুক, তারপর দেখা যায় কি করা যাবে। নতুন তখন বলে, তোমরা একদম চিন্তা করো না, আপাতত আমার কাছেই থাকবে, এত দুশ্চিন্তা করার কিছু নেই। বৌদি যেহেতু দায়িত্ব নিতে চেয়েছে, সব ঠিক হয়ে যাবে। এদিকে অন্নপূর্ণা বলতে থাকে, আমার মেয়েটা বড় হলে আপনাদের কাজে সাহায্য করবে, সব কাজ শিখে নিবে। এ কথাটা শেষ হতেই যেন হঠাৎ পরিস্থিতি বদলে যায়। নতুন তখন বলে, তোমার কি মনে হয় এই বাচ্চাটাকে আমি কাজের জন্য নিচ্ছি? অন্নপূর্ণা বলে, না না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি সেইভাবে বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি, আপনারা যদি চান আপনাদের বাড়িতে আমি কাজ করতেও পারি। নতুন তখন বলে, একদম এসব কথা বলো না, আমাদের কি এতই অভাব রয়েছে যে তোমাদের কাজের বিনিময়ে তোমার মেয়েকে রাখতে হবে? আমরা বাচ্চাটাকে নিচ্ছি সুদূর ভবিষ্যতের জন্য, ও যেন বাঁচতে পারে, ওর জীবনটা যেন নষ্ট না হয়। এই কথা শুনে অন্নপূর্ণা অনেক খুশি হয়ে যায়। তখন বলতে থাকে, ঠিক আছে, আপনার যা ভালো মনে করেন তাই করবেন, শুধু আমার মেয়েটা যেন ভালো থাকে এটাই আমার কাম্য। নতুন বলে, ঠিক আছে, আমি এখন ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, আপাতত ও আমাদের বাড়িতেই থাকবে। তারপর নতুন বলতে থাকে, তোমার মেয়ের নাম কি? অন্নপূর্ণা বলতে থাকে, মেঘ। ঠিক তখনই ভোর বলতে থাকে, স্বতন্ত্র দাদা আমি কি তোমার সঙ্গে যেতে পারি? নতুন তখন বলে, না, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি ইনস্টিটিউটে থাকো। ভোর তখন মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে নতুন মেয়েটিকে নিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে। কমলিনী দরজার সামনে দাঁড়িয়ে থাকে, বাচ্চাটিকে দেখে সে এগিয়ে এসে কুড়ে তুলে নেয়। মিঠি এগিয়ে এসে বাচ্চাটিকে আদর করতে থাকে। কমলিনী হিসেবে, তোমার নাম কি মা? ছোট মেয়েটা লাজুক গলায় বলে, মেঘ। কমলিনী একটি ভেবে বলে, মেঘ নামটা কেমন যেন অসম্পূর্ণ লাগছে, আমি তোমাকে মেঘমালা বলে ডাকবো কেমন? কমলিনী তখন মায়ের ভরা গলায় নিয়ে আবারও বলতে থাকে, বলছে, না, আমি তোমাকে আরেকটা নাম দিব, আমি তোমাকে সোনা বলে ডাকবো, ঠিক আছে? কমলিনী তখন অন্নপূর্ণার দিকে তাকিয়ে বলে, তুমি ওকে ছাড়া থাকতে পারবে? অন্নপূর্ণা তখন চোখ মুছতে মুছতে বলে, কিছুদিন কষ্ট হবে, কিন্তু ও তো তোমাকে ছাড়া থাকতে পারবে না। ঠিক তখনই বর্ষা তখন রাগান্বিত হয়ে বলে, মামুনি তুমি কিন্তু এবার একটু বেশি করে ফেলছো, আমরা কিন্তু বাচ্চাটির দায়িত্ব নিতে পারবো না, যা করা তোমাকেই করতে হবে। কমলিনী তখন সিদ্ধান্ত জানিয়ে দেয়, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, সিদ্ধান্ত আমার, সব কিছুই আমার। টিউবার্স, তাহলে এই ছোট্ট মেয়ে কি সত্যি নতুন জীবনে আলো পাবে, নাকি এই সিদ্ধান্ত এনে দেবে নতুন ঝড়? কমলিনীর একঘেয়ে ভালোবাসা, এটা কি আশীর্বাদ নাকি বিপদের শুরু? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।